এখন প্রত্যেকটি বিষয়ে দ্বারা দ্বারা হিসাব নেবেন। শুধু নেক আমলের পুরস্কারই দেবেন না, গুনার জন্য যে শাস্তিগুলো হয়ে যাবে, বিশেষ করে অন্যের হক নষ্ট করলে, পরের হক নষ্ট করলে এটা যে কত বড় আফসোসের কারণ হবে কিয়ামতের দিন, এ বিষয়ে আমরা একটু কথা বলি। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আমি দাঁড়ি পাল্লা হিসাব নিকাশের জন্য একদম রেডি করে রাখবো। কেউ কাউকে যেন খবরদার জুলুম না করে। কেউ যদি কাউকে সামান্য যারা পরিমাণ, একেবারে পরমাণু পরিমাণ ক্ষতিও করে, দুশ্মনী করে, তাহলে সেটাকে আমি নিয়ে আসবো, তাকে ওই পাল্লায় উঠানো হবে, আর আমি একই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এবং এই হিসাবের কথাটা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে সেদিন প্রত্যেকটি মানুষ দেখতে পাবে তাদের ভালো আমলগুলো, সেগুলো রেডি করে রাখা আছে, আর গুনাহগুলো প্রত্যেকটি রেডি করে রাখা আছে, তার সামনে তাকে দেখানো হচ্ছে। কাজে যে ব্যক্তি ভালো অল্প কিছু আমল করবে, সামান্য পরিমাণ আমল নেক আমল করলেও সেটা সে দেখতে পাবে, অতি নগণ্য ক্ষুদ্র খারাপ কাজ করলে সেটাও দেখতে পাবে। এখন আসুন, এই যে মানুষের হক একটা বিশাল বিষয়, যে আল্লাহ তাআলার হক আদায় করার জন্য আমাদের কেউ কেউ একটু চেষ্টা করি, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে এসে আমরা সেই চেষ্টা থেকে সরে আসি। এবং এই বিষয়ে এক উদাহরণ দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা কিন্তু প্রত্যেকটি মানুষের হক আদায় করতে দিতে হবে তোমাদেরকে কিয়ামতের দিন। যার হক নষ্ট করেছ অবশ্যই তোমাকে আদায় করতে হবে কিয়ামতের দিন। এমনকি শুধু মানুষ না, পশু পাখিগুলো, প্রাণীগুলো, তারাও যদি কেউ কাউকে কষ্ট দিয়ে থাকে সেটারও বিচার আছে। যে শিংওয়ালা ছাগল বা ভেড়া আরেকটা শিং নাই এমন ছাগল এবং ভেড়াকে খুব আঘাত করে ফেলেছিল, সেদিন আল্লাহ তাআলা দুইজনকে উঠাবেন, দুই ছাগলকেই দুই ভেড়াকেই উঠাবেন, এবং যে যাকে কষ্ট দিয়েছে, গুতা দিয়েছে অন্যায়ভাবে, তাকে শিং দিয়ে তাকে গুতা দেওয়ায় সেটা আল্লাহ শোধ করে দেবেন। তো এগুলো প্রাণীগুলোর ব্যাপারে এই অবস্থা, তো মানুষের বিষয়ে কি অবস্থা? মানুষকে তো আল্লাহ তাআলা এত বেশি সুযোগ দিয়েছেন, চাইলে অনেকের উপকার করতে পারে, চাইলে অনেকের ব্যাপক ক্ষতি করতে পারে। একজন মানুষ চাইলে কত মানুষকে খুন করে ফেলতে পারে, কোনো মানুষের ইচ্ছা ইঙ্গিতে শত শত হাজার হাজার মানুষের খুন হয়ে যায়। বাড়ি ঘর, বিশাল বাড়ি দখল করতে পারে, জায়গা জমি দখল করতে পারে। পশু পাখিগুলো কি এত পারে? মোটেই না। তো কাজে মানুষের অবস্থা হবে করুণ। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো কারো জমি একেবারে 1 বিঘত পরিমাণ মাত্র আইল ঠেলে নিয়ে 1 বিঘত দখল করেছে, বাড়িয়ে নিয়েছে, যে নিচে জায়গার মধ্যে মাত্র 1 বিঘত পরিমাণ বাড়িয়েছে, এই 1 বিঘতকে আল্লাহ 1 বিঘত রাখবেন না, এটাকে 7 জমিন করে 7 গুণ করে আল্লাহ তাআলা উঠাবেন, এবং ওই জমিনের টুকরাটা আল্লাহ তাআলা তার গলার মধ্যে কলার মতো করে লটকিয়ে দেবেন। এখন যে এত বাড়ি দখল করেছে, কত বড় তার লটকানো হবে গলার উপরে। যে এত জমি দখল করেছে, প্লট দখল করেছে, ফ্ল্যাট দখল করেছে, তার কি অবস্থা হবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার জুলুম করো না, জুলুম করো না। এই জুলুমটা হবে কিয়ামতের দিন তোমার জন্য ভীষণ অন্ধকারের কারণ হয়ে যাবে। আর একটা হাদিসে তিনি বললেন, তোমরা কি জানো সবচেয়ে বড় ফকিরকে, মিসকিনকে, যার মানে একেবারেই মিসকিন ফকির কাকে বলা যায়? সাহাবায়ে কেরাম বললেন যে যার কোনো দেরহামও নাই, টাকা পয়সা নাই, কোনো প্রপার্টি সম্পদ কিচ্ছু নাই, যার, একে আমরা গরিব মিসকিন বা অসহায়, বা তাকে আমরা বলি যে তার যার কিছুই নেই। তিনি বললেন যে না, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন সবচেয়ে বড় অসহায় হয়ে আসবে, একেবারেই খালি হাতে আসবে, যার কাছে কিচ্ছু নেই। সেই লোকটা হচ্ছে যে অনেক নামাজ পড়েছিল, ফরজের পরে অনেক নফল ইবাদত করেছে, অনেক রোজা রেখেছে, শুধু ফরজ না অনেক নফলও রেখেছে, যাকাত দিয়ে দেয়নি, শুধু অনেক দান খয়রাতও করেছে, কিন্তু তার সমস্যা হয়ে গেল যে অমুককে গালি দিয়েছে, তার বিরুদ্ধে বদনামি করেছে, অমুকেরকে অপবাদ লাগিয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, আর কারোর টাকা পয়সা সম্পত্তি জোর করে দখল করে নিজের দখলে নিয়ে গিয়েছে, অন্যায়ভাবে রক্তপাত করেছে, আঘাত করেছে, কাউকে কাউকে খুন করেছে। তো তার এই সমস্ত এগুলো তার বুঝিয়ে দেওয়া হবে
এগুলো বিচার করা হবে। যত লোকের সেই ক্ষতি করেছে সবাইকে তার এই নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছে এগুলো দিয়ে দিয়ে শোধ করতে হবে। আর অন্য হাদিসে এসেছে শোধ করতে করতে যখন শেষ হয়ে যাবে তখনও মানুষের পাওনা বাকি আছে, তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার নেকি দিয়ে শোধ করা, নেকি শেষ হয়ে গেছে, কারোই শোধ হয়নি, সবাই শোধ হয়নি এখনো, তুমি তাদের গুনাহ নিয়ে তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন এত নামাজ রোজা দেখিতে প্রথমে খুব খুশি হয়ে গেছে, দিয়েছিল, এখন দেখলে তো সব তো মানুষকে দিয়ে দিতে হয়েছে, তাদের প্রতি জুলুম করেছে, নিজের কোনো নেকি নাই। তাই শুধু নয়, অন্যের গুনাহগুলো এখন তার কাছে চলে এসেছে। কি করুণ অবস্থা হবে সেদিন। তো এই জন্য হাদিসে যখন এসছে এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার পাওনা আদায় না করা হয়েছে, কেউ জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত তার পাওনা শোধ না করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে উঠবে? সেদিন টাকা পয়সা কেউ নিয়ে উঠবে না, কোনো সম্পত্তিও থাকবে না সাথে, তাহলে কি দিয়ে? তখন তিনি বললেন, হাসানাত, নেকিগুলো দিয়ে দিয়ে শোধ করতে হবে, অথবা নেকি শেষ হয়ে গেলে তার গুনাহ নিয়ে এসে শোধ করতে হবে। এই জন্য সালফে সালেহিন খুব সিরিয়াসলি নিয়েছিল এই বিষয়টাকে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা দেখেছি আমাদের সালফে সালেহিনকে, তিনি রেফার করছেন সাহাবাদেরকে, তাবেঈনদেরকে, যে ওনারা ইবাদত শুধু মনে করতো না, নামাজ পড়া, রোজা রাখা, এই হজ ওমরা ইত্যাদি এইরকম জিনিসগুলোকে শুধু ইবাদত মনে করতেন না, ওনারা অনেক বড় ইবাদত মনে করতেন, যে মানুষের কোনো অন্যায়, মানুষের প্রতি কোনো অন্যায় অবিচার করা, কারো প্রতি জুলুম করা, কারো হক আত্মসাৎ করা, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, কারো বদনাম গেয়ে গেয়ে বেড়ানো, এইগুলো থেকে ওনারা এগুলো থেকে দূরে থাকার কাজটা ওনারা সবচেয়ে বড় ইবাদত মনে করেছেন। এবং তারপরে তিনি বলেছেন যে অনেক বেশি নফল ইবাদতকারী, তাহাজ্জুদ গুজার এবং নফল নামাজ পড়া, নফল রোজা রাখার নিয়মিত অভ্যাস করেছিল, কিন্তু সে যদি তার জবানকে সংযত না করে, কিয়ামতের দিন সে ব্যক্তি অত্যন্ত নিঃস্ব হয়ে উঠবে, অসহায় হয়ে উঠবে। তাহলে আমরা একটা জিনিস, যে আমরা সহজেই হয়তো এখানে যারা আসি কারো জায়গা জমি সহজেই দখল করবো না, কিন্তু অনেকে আমরা আসি কারো জায়গা জমি দখল করতে চাই না। আল্লাহ ফজলে এত বড় গুনাহ আমরা করি না অনেকে। তারপরে আমরা হয়তো বা কারো প্রতি আঘাত করি না, মারধর করি না, খুন খারাপি করি না, এত বড় গুনাহ আমরা করি না। কিন্তু একটা জিনিস থেকে আমরা কতটুকু সতর্ক আছি চিন্তার বিষয়। গল্প গুজব আড্ডার আসলে বসলে পারিবারিকভাবে হোক, বন্ধু বান্ধবের সঙ্গে হোক, এখনকার বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাশাআল্লাহ খালি কিছু লিখে ছেড়ে দিলে লাখ লাখ লোকের কাছে পৌঁছে যাবে, আরেকজনকে বদনাম করে দেওয়া, এই যে এগুলো করি, এর করুণ পরিণতি কি হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো সম্পর্কে সতর্ক করেন, যা করেছি আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসেন।